We gave you, through this stupid president, 350. বাগবিতণ্ডায় ভেস্তে গিয়েছিল আগের বৈঠকটি, হয়েছিল এক রাশ অপমান নিয়ে ফিরে যাওয়ার তিক্ত অভিজ্ঞতা। তবে এবার আর একা নন। ইউরোপীয় নেতাদের সঙ্গে নিয়ে হোয়াইট হাউসের পথে ইউক্রেনীয় প্রধানমন্ত্রী ভলোদিমির জেলেনস্কি। In 3 days. This is something Maybe new. less. In 2 weeks. Of course, yes. It's going to be a very hard thing to do business like this. I tell you. Just say thank you. I said a lot of. সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টরমারের পাশাপাশি এই বৈঠকে থাকার কথা রয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মের্জ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্ট্যাব এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লিয়েন সহ বেশ কয়েকজন ইউরোপীয় নেতার। তবে তাদের সবাই হোয়াইট হাউসের বৈঠকে যোগ দেবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। It would be a damn good thing. And then you tell us, I don't want a ceasefire. I don't want a ceasefire. I want to go and I want this. Look. এই বৈঠকটি এমন এক সময় হতে যাচ্ছে যার কয়েকদিন আগেই কিনা আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে ট্রাম্প যুদ্ধবিরতির দাবির বদলে স্থায়ী শান্তি চুক্তির উপরে জোর দেন। যুক্তরাষ্ট্রের এক দূত জানান, আলোচনায় পুতিন ইউক্রেনের জন্য ন্যাটো সদৃশ নিরাপত্তা চুক্তিতে সম্মত হয়েছেন। এ বিষয়ে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, রাশিয়া নিয়ে বড় অগ্রগতি আসছে, অপেক্ষায় থাকুন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। জেলেনস্কির গত ফেব্রুয়ারির ওয়াশিংটন সফরের তিক্ত অভিজ্ঞতা ইউরোপীয় নেতাদের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সফরটি হঠাৎ করেই শেষ হয়ে যায় ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে তর্কাতর্কির জেরে। সে সময় ট্রাম্প অভিযোগ করেছিলেন জেলেনস্কি নাকি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন। এই মন্তব্যের পর থেকেই ওয়াশিংটন এবং কিয়েভের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। তবে পরিস্থিতি সামাল দিতে ইউরোপীয় নেতারা পরবর্তী সম্পর্ক মেরামতের উদ্যোগ নেন। জেলেনস্কিকে পরামর্শ দেওয়া হয় আলোচনায় যেন তিনি চুক্তিকেন্দ্রিক ভাষা ব্যবহার করেন, যা ট্রাম্পের কাছে তুলনামূলক গ্রহণযোগ্য শোনাবে। এর ধারাবাহিকতায় চলতি বছরের এপ্রিলে ইউক্রেন যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর করে। বিশ্লেষকদের মতে এই চুক্তির মাধ্যমে মার্কিন আর্থিক স্বার্থ নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে, যাতে কিয়েভ ওয়াশিংটনের সম্পর্ক কিছুটা হলেও পুনরুদ্ধার হয়। She's asking what if Russia breaks the ceasefire? নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।